হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইন্টারমিডিয়েটের একটি ভিডিও বানাইছিলাম, তো এটা বলে ফ্যান চালু ছিল রুমে, সেজন্য ওইটা সাউন্ড কোয়ালিটি খারাপ আসছে। ওইটা সাউন্ড কোয়ালিটির জন্য বিষয়টা বুঝতে সমস্যা হয়েছে। তো আমি ভাবলাম যে কাজ নিয়ে লাল সারণ নিয়ে যাতে আপনাদের যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা এটা সলভ করতে পারেন। আশা করি এবার আপনারা সবাই সবটা বুঝতে পারবেন। সবার আগে আমি এই সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে কিছু বলতে চাই। সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে খুব বেশি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমি সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম 1922 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1971 সালে। তার জন্ম হয়েছিল চট্টগ্রামের ষোলো শহরে। এবার আমি সৈয়দ ওয়ালিউল্লাহর উল্লেখযোগ্য কয়েক তিনি কত সালে পেয়েছেন সেটা উল্লেখ করবো, ঠিক আছে? তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন 1965 সালে এবং বাংলা একাডেমি পুরস্কার 1961 সালে এবং একুশে পদক লাভ করেন তার মৃত্যুর পরে 1983 সালে তিনি একুশে পদক লাভ করেন। তিনি 1971 সালে 10ই অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন। এবার আমি তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস, নাটক এবং গল্প গ্রন্থ নিয়ে আলোচনা করব। সবার কাছে অনুরোধ, যারা লাইভটা দেখতেছেন তারা প্লিজ শেয়ার দিন, যারা পরীক্ষা দিবে বা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ারে আছে তারা যাতে এটা দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে?
সৈয়দ ওয়ালিউল্লাহর উল্লেখযোগ্য দুটি উপন্যাস হচ্ছে চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো। এই দুটি উপন্যাসই মনোসমীক্ষণমূলক রচনা। পরীক্ষায় আসতে পারবে, এমসিকিউ আসতে পারবে চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো কোন ধরনের রচনা, অবশ্যই সেটা বলতে হবে যে সেটা মনোসমীক্ষণমূলক রচনা। সৈয়দ ওয়ালিউল্লাহর উল্লেখযোগ্য তিনটি নাটক হচ্ছে তরঙ্গভঙ্গ, বইফির এবং সুরঙ্গ। এর মধ্যে বইফির নাটকটি বইফির নাটকটি দশম শ্রেণীর সহপাঠ বইতে আছে। অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহর দুটি নাটকই, একটি হচ্ছে বইফির, একটি হচ্ছে লাল সালু। বইফি দশম শ্রেণীতে আছে এবং লাল সালু তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস আছে। এরপরে হচ্ছে তার উল্লেখযোগ্য একটি গল্পগ্রন্থ হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর উল্লেখযোগ্য একটি গল্পগ্রন্থ হচ্ছে নয়নসারা। নয়নচারা গল্পগ্রন্থটির উল্লেখযোগ্য একটি গল্প হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী। গল্পটি সত্যি অসাধারণ। এই গল্পের জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন 1965 সালে। এই হচ্ছে মোটামুটি সৈয়দ ওয়ালিউল্লাহ সম্বন্ধে বলা। সৈয়দ ওয়ালিউল্লাহ সম্বন্ধে ক এবং খ না ক ক প্রশ্ন অথবা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। সো ইনফরমেশন একটু মাথায় রাখলে হবে, এর থেকে বেশি পড়ানোর আমার মনে হয় প্রয়োজন নাই। এবার আমি লাল সালু উপন্যাসের উল্লেখযোগ্য 5টি চরিত্র সম্পর্কে সংক্ষেপে তাদের বৈশিষ্ট্য, তাদের গুণ, দোষ এগুলো উল্লেখ করার চেষ্টা করব। লাল সালু উপন্যাসে যিনি নায়ক এবং খলনায়ক, একই সাথে নায়ক এবং খলনায়ক, সে হচ্ছে মজিদ। মজিদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করবো, ঠিক আছে। লেখকের বর্ণনা অনুযায়ী মজিদের দৈহিক বৈশিষ্ট্য অর্থাৎ শারীরিক বৈশিষ্ট্য ছিল শীর্ণকায়। অর্থাৎ মজিদ ছিল শীর্ণকায় একজন ব্যক্তি। একজন বন্ড স্বার্থপর মিথ্যাবাদী, লোভী, বিশ্বস্ত, আত্মকেন্দ্রিক, আরেকটি দোষ হচ্ছে অর্থাৎ মজিদের দৈহিক এবং মানসিক কিছু বৈশিষ্ট্যের কথা লেখক উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে দৈহিকরণ ছিল শীর্ণকায়, সে ছিল
লোভী, বিশ্বস্ত এবং আত্মকেন্দ্রিক ও ঈর্ষা। অর্থাৎ পুরো উপন্যাসে মজিদের যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে সেগুলো হচ্ছে শীর্ণ, তার শারীরিক গড়ন, সে ছিল ভণ্ড, স্বার্থপর, মিথ্যাবাদী, লোভী, ঠিক আছে। আর সে ছিল বিশ্বস্ত, অবশ্যই বিশ্বস্ত ছিল সে, গ্রামবাসীর বিশ্বস্ত ছিল সে, রহিমের বিশ্বস্ত ছিল সে, খালেক ব্যাপারীর বিশ্বস্ত ছিল সে, আমেনার বিশ্বস্ত ছিল, ঠিক আছে। তাহলে এই সে সবার বিশ্বস্ত, স্বার্থকেন্দ্রিক ছিল। সে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করতো, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করতো, সে অন্য কারো কথা ভাবতো না। আর সে ঈর্ষাপরায়ণ ছিল। সে ঈর্ষাপরায়ণ কেন ছিল? সে এই গল্প উল্লেখ, এই উপন্যাসে উল্লেখ আছে যে আওয়ালপুরের পার্শ্ববর্তী গ্রামে আওয়ালপুরের পীরের, অর্থাৎ ওই পীরটা কিন্তু ভণ্ড, কিন্তু ওই পীরটা মসজিদের যে প্রতিপত্তি, মসজিদের মাজারের দিকে যে মানুষের আসা যাওয়া সেটা অনেকটা কমে গিয়েছিল। তো মসজিদ নিজের অস্তিত্বহীনতায় ভোগে এবং ঈর্ষা কাতর হয়ে ওই আওয়ালপুরের পীরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং রটনা রটাতে থাকে। এবং একটা আবার মসজিদ, এই উপন্যাস পড়লে যারা পড়ছে তারা অবশ্যই জানে যে আকাশ নামে একজন ব্যক্তির উল্লেখ আছে, যিনি শহর থেকে এসেছিলেন গ্রামে। তিনি চেয়েছিলেন গ্রামে একটি স্কুল হোক, সেখানে তিনি বাচ্চাদের পড়ালেখা করে, ঠিক আছে। তো মসজিদ ভাবলো যে স্কুল কেন্দ্রিক হয়ে গেলে মানুষ সচেতন হয়ে যাবে, মানুষ শিক্ষা নিয়ে সচেতন হয়ে যাবে, আর মসজিদ যে মুক্ত পড়া যে টাকা ইনকাম করে সেটা বন্ধ হয়ে যাবে অনেকটাই। সেজন্য মসজিদ আবার ঈর্ষাপরায়ণ এবং স্বার্থপরতার পরিচয় দিয়ে আকাশকেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মাধ্যমে গ্রাম থেকে বের করতে বাধ্য করে, গ্রাম থেকে বের হয়ে যেতে বাধ্য করে, ঠিক আছে। তো এইগুলোই ছিল মসজিদের কেন্দ্রীয় বৈশিষ্ট্য। এর থেকে বাইরে এগুলো নাই। মূলত মসজিদের সম্পূর্ণ উপন্যাসে মসজিদের এই এই বৈশিষ্ট্যগুলোই ফুটে ওঠে। এবার আমি যার কথা উল্লেখ করব সে হচ্ছে রহিমা। রহিমা হচ্ছে মসজিদের প্রথম বউ, মানে প্রথম স্ত্রী। রহিমার কিছু বৈশিষ্ট্য আমি বলি, সেটা হচ্ছে ধর্মভীরু, স্বামী ভক্তি, এই উপন্যাসটিতে মসজিদের প্রথম স্ত্রী রহিমার যে দিকটি, রহিমার যেই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে সেগুলো হচ্ছে রহিমা ছিল ধর্মভীরু, রহিমা ছিল অগাধ স্বামীভক্তি। রহিমা মসজিদকে খুব বেশি বিশ্বাস করতো, মসজিদের প্রতি তার বিশ্বাস ছিল। তাকে এভাবে একটা লাইন আছে যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। অর্থাৎ প্রতি রহিমার এতটুকুই বিশ্বাস ছিল যে এই বিশ্বাসকে লেখক বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ এই বলে উল্লেখ করেছেন। অর্থাৎ পাথরে যেরকম মনে যেটা খোদাই করলে সেটা আর মোছা যায় না, এতটা দৃঢ়ভাবে সেটা বসে যায়, ঠিক একেবারে মসজিদের প্রতি রহিমার বিশ্বাসটা ছিল অনেক বেশি। তারপর আরেকটা জিনিস হচ্ছে সন্তান লাভের আকাঙ্ক্ষা। রহিমা আর মসজিদের কোনো সন্তান ছিল না, রহিমা সেজন্য খুব বেশি মন খারাপ করে থাকতো, সবসময় মন মরা হয়ে থাকতো, সবসময় তার ইচ্ছা ছিল তার একটা সন্তান হোক। আর এরই পরিপ্রেক্ষিতে মসজিদ এটার সুযোগ নিয়ে, রহিমার সন্তান বাৎসল্যের সুযোগ নিয়ে রহিমাকে বোকা বানিয়ে রহিমাকে বলে যে তুমি হয়তো মা হতে পারবে না, তো তোমার একটা বোন যদি আনি, অর্থাৎ রহিমা যদি একটা সতীন আনি তাহলে কেমন হয়, তাহলে আমাদের দুজনেরই সন্তান যে আকাঙ্ক্ষা, সন্তান বাৎসল্য ওইটা পূরণ হবে। তারপরে রহিমা রাজি হয়, আর তারপর নতুন একটা চরিত্র আবির্ভাব ঘটে, সেটা হচ্ছে জমিলা। তো জমিলার উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আছে। জমিলা বলতে গেলে এই উপন্যাসের মূল নায়িকা, অর্থাৎ প্রতিবাদী নায়িকা, যে মসজিদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, মসজিদের কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক আছে। প্রথম প্রতিবাদ জমিলাই করে।
তো জমিলার ভিতরে বৈশিষ্ট্য বলছেন সে প্রতিবাদী ছিল, সে ছিল চঞ্চল। যেহেতু জমিলাকে বাল্য বিবাহ দেওয়া হয়, জমিলা বয়স ছিল খুব কম, সেজন্য তার ভিতরে এখন শিশু সুলভ আচরণ রয়ে গেছে, সে ছিল চঞ্চল এবং সে ছিল স্বাধীনচেতা। রহিমা যেরকম তার স্বামী ভক্তির জন্য মজিদ যেটা বলে সেটাই করে, কিন্তু জমিলা তা করে না। জমিলা ছিল স্বাধীন, নিজের ইচ্ছে মতো চলতো। ঠিক আছে, তো মূলত এতটুকুই ছিল জমিলার বৈশিষ্ট্য। এরপরে আমি যার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সে হচ্ছে মজিদের খারাপ কাজ অন্যতম দোসর খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী খালেক ব্যাপারীর বৈশিষ্ট্য ছিল সে ছিল কুসংস্কারচ্ছন্ন, ধর্মভীরু, সহজ সরল এবং সিদ্ধান্তহীন। খালেক ব্যাপারীকে কুসংস্কারচ্ছন্ন এই জন্য লেখক উল্লেখ করেছেন যে খালেক ব্যাপারী ছিল সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন। সে তার কাছে সর্বপ্রথম, তার বাড়িতে সর্বপ্রথম মসজিদ অর্থাৎ মোহাম্মদনগরে প্রবেশের পর তার তার যত মিথ্যা, তার যত ভণ্ডামি সবকিছু কথা বলে, ধর্মীয় বিভিন্ন কথা বলে, মুদাসসির পীরের মাজারের কথা বলে। ঠিক আছে, মানুষকে বেএলেম জাহেল এগুলো বলে, কারণ যে তারা মুদাসসির পীরের মাজারকে ফেলে রেখেছেন, ওইটার কোনো যত্ন করতেছেন না, ওখানে কোনো মাজার স্থাপন করতেছেন না, এগুলো নিয়ে। তো খালেক ব্যাপারী সেটা খুব ভালোভাবে বিশ্বাস করে, কারণ তার ধর্মভীরুতার জন্য। সে ছিল খুব বেশি ধর্মভীরু, সে ধর্ম মানত, যেটা মসজিদ বলতো সেজন্য সেটাই করতো। মসজিদকে সে খুব বেশি ভক্তি করত, কারণ সে ছিল ধর্মভীরু। এরপরে খালেক ব্যাপারীর আরেকটা বিষয় হচ্ছে সহজ সরল। অবশ্যই খালেক ব্যাপারী সহজ সরল ভাবতো যে যেহেতু সে গ্রামের মাতব্বর, মসজিদ তার কাছে বন্দি, সে যেটা বলবে মসজিদ সেটাই শুনবে। কিন্তু বেসিক্যালি বাস্তবে কিন্তু মসজিদ যেটা বলে সেটাই কিন্তু খালেক ব্যাপারী শোনে। ঠিক একইভাবে সহজ সরল বলে সে মসজিদের কাছে তার বউকে তুলে দেয়, যাতে তার প্রাপের প্রায়শ্চিত্ত হয়। সেজন্য মসজিদ আমেনা, অর্থাৎ আমেনা খালেক ব্যাপারীর স্ত্রী, খালেক ব্যাপারীর স্ত্রীকে মাজারের চারপাশে চক্কর কাটে, চারপাশে ঘুরায় খালি পেটে। তো একটা সময় আমেনা মাথা ঘুরে পড়ে যায় এবং আলটিমেটলি সে মারা যায়। তো এটা সম্পূর্ণভাবে খালেক ব্যাপারীর যে সহজ সরলতা, বোকামি, ভণ্ডামি, সেজন্য সে ধরা খায়। আর হচ্ছে সিদ্ধান্তহীন। ওই যে খালেক ব্যাপারী আর আমেনার কোনো সন্তান ছিল না, সেজন্য তারা সন্তান লাভের জন্য এতটাই বেশি উদ্গ্রীব হয়ে গেছিল, এতটাই বেশি বেকুল হয়ে গেছিল। আমেনা সর্বপ্রথম আওয়ালপুরের পীরের কাছে পানি পড়ার জন্য খালেক ব্যাপারীকে বলে। খালেক ব্যাপারী তার এক চামচাকে পাশের গ্রামে আওয়ালপুর পীরের কাছে পাঠায় পানি পড়ার জন্য। তো ওই চামচা কি করছে, ওখানে না গিয়ে ওই পানি পড়ার কথা গিয়ে মসজিদের কাছে বলে দিয়েছে। তো মসজিদ কি করছে, এটা শুনে ঈর্ষাকাতর হয়ে নিজের অস্তিত্বের সংকটের কথা চিন্তা করে খালেক ব্যাপারীকে বলে যে উনি যেটা করেছেন সেটা পাপ করপা, একজন ভণ্ড পীরের কাছে পানি পড়ার জন্য পাঠিয়েছেন। তো এটার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত স্বরূপে আমেনা বিবিকে উপাস রাখা হয়, না খেয়ে রাখা হয় এবং মাজারে গিয়ে চক্কর কাটানো হয়। একটা সময় আমেনা বিবি মাথা ঘুরে পড়ে আলটিমেটলি সে মারা যায়। ঠিক আছে, তাহলে এতটুকু বোঝা যায় যে খালেক ব্যাপারী ছিল এই উপন্যাস সব থেকে বেশি বোকা, সব থেকে বেশি সিদ্ধান্তহীন লোক, সব থেকে বেশি পরিচয় দিয়েছে খালেক ব্যাপারী, যার কারণে সে তার স্ত্রীকে হারিয়েছে। ঠিক আছে, তো এরপরে আমি যে চরিত্রটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে আমেনা, অর্থাৎ খালেক ব্যাপারীর স্ত্রী। ওনার কিছু বৈশিষ্ট্য ছিল সহজ সরল, স্বামী ভক্তি,
সন্তান বাৎসল্য। আমেনা বিবির বৈশিষ্ট্য ছিল সহস্র, তিনি অবশ্যই সহস্র ছিলেন, স্বামী ভক্তি ছিলেন। স্বামী ভক্তির কারণে তিনি এত অত্যাচার সহ্য করেছেন এবং আলটিমেটলি নিজের প্রাণী বিসর্জন দেন। এবং সন্তান বাৎসল্য, আলটিমেটলি আসলেই সত্যি যে সন্তান বাৎসল্যের জন্যই তিনি প্রাণ হারান, কারণ সন্তান বাৎসল্যের জন্য তিনি আওয়ারপুরের পেটের কাছে পানি পড়ার জন্য পাঠান, আর সেটা জানতে পেরে মজিদ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ঠিক আছে, তো এটাই তো সন্তান বাৎসল্য। আরেকজন চরিত্র ছিল এখানে, সেটা হচ্ছে রহিমা। তো যদি পরীক্ষায় উদ্দীপক আসে, রহিমা লেখে যে ক এবং খ উভয়েরই উদ্দেশ্য ছিল সন্তান বাৎসল্য, এই সন্তান বাৎসল্য উল্লেখ থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা আমেনা এবং রয়েছে। ঠিক আছে, তো আমেনা সম্পর্কে এতটুকুই। আমেনা সম্পর্কে এর থেকে বেশি আমার মনে হয় উপন্যাসে উল্লেখ নাই, আর এর থেকে বেশি জানার দরকার নাই, যতটুকু জানা ততটুকু আমি বলে দিয়েছি। তো এরপরে আরেকজন চরিত্র রয়েছে, সেটা হচ্ছে হাসুনি, হাসুনির মা। হাসুনির মা এই উপন্যাসে একটি অন্যতম চরিত্র এবং অন্যতম এবং চমকপ্রদ এবং হাসির একটি চরিত্র, হাসির একটি চরিত্র, যার বৈশিষ্ট্য ছিল তিনি বিধবা ছিলেন, বিধবা ছিলেন, বিধবা ছিলেন। তিনি তাহের কাদেরের বোন ছিলেন, তাহের কাদের ও রতনের বোন ছিলেন। ঠিক আছে, তিনি তাহের কাদের এবং রতনের বোন ছিলেন। এখানে কয়েকজন মানে কমেন্ট করেছে, আসলে আমি দেখি নাই, পিছনের ক্যামেরা চালু তো। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার লাইভে। হ্যাঁ, মারুফ বলেছে যে গ্র্যাটোয়া, না এমডি শাকিল আহমেদ বন্ধু, তোর সাথে অনেকদিন কথা হয়নি, তুই বলেছিস যে গ্র্যাটোয়ার গো হ্যাড, থ্যাংক ইউ। আর এরপরে এম এস মারুফ, মারুফ বলেছে যে লাইভ কোয়ালিটি ইমপ্রুভ কর। আসলে লাইভ কোয়ালিটি আর কত ইমপ্রুভ করবো, ওয়াইফাই দিয়ে চলতেছে 4G-তে, তো আমি বুঝতে পারতেছি না যে এর থেকে আর কত ইমপ্রুভ করলে ভালো হবে। তো আসলে এতটুকুই ম্যানেজ করতে পারতেছি, এর থেকে বেশি এখন পারতেছি না। ঠিক আছে, আবার হচ্ছে এম এইচ মারুফ বলেছে যে মাঝে মাঝে কমেন্টগুলা পড়িস। আচ্ছা, পড়তেছি, আর আসলে পিছনে ক্যামেরা চালু করিয়ে করতেছি, তো সেই জন্য আসলে দেখতে পারতেছি না যে, আর সেলফি ক্যামেরা চালু করলে লেখাগুলো উল্টো উল্টো আসে, সেজন্য আমি আর সামনে ক্যামেরা চালু করি নাই। তবে আসা যাক হাসুনির মার ব্যাপারে। হাসুনির মার, তাহলে হাসুনির মা ছিলেন বিধবা এবং তায়ের কাদের এবং রতনের বোন। ঠিক আছে, তো হাসুনির মার আরো কিছু বৈশিষ্ট্য লেখক উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হাসুনির মা ছিল অসহায়, অসহায় দরিদ্র। ঠিক আছে, অসহায় দরিদ্র, অবশ্যই পরিশ্রম ছিল। তার স্বামীর মৃত্যুর পর সে মানুষের বাড়িতে ধান বেনে, অর্থাৎ তাদের ধানের কাজ করে নিজের পেট পালতো, নিজের এবং নিজের মেয়ে হাসুনির পেট পালতো, ভরণ পোষণ করতো। আর তার একটি আপত্তি ছিল, অর্থাৎ লেখক তার একটি আপত্তির কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে সে নিকাহ করতে রাজি ছিল না। ঠিক আছে, অর্থাৎ সে নিকাহ করতে রাজি হয়নি। লেখকের বর্ণনা মতে সে নিকাহ করতে রাজি হয়নি। হ্যাঁ, এরপর হচ্ছে তার নিকাহ করতে আপত্তি ছিল। ঠিক আছে, নিকাহ করতে আপত্তি ছিল। নিকাহ করতে আপত্তি ছিল, তো যদি কথা উল্লেখ থাকে যে হাসুনির মার কিসে আপত্তি ছিল, তাহলে অবশ্যই বলতে হবে যে নিকাহ করতে আপত্তি ছিল। তো সে শ্বশুর বাড়ি তো যেতে চায় না, কারণ শ্বশুর বাড়ির লোককে সে মনুষ্যী না, অর্থাৎ তারা মানুষ না, তাদেরকে মনুষ্যী
মনুষ্যী তথা মানুষ হিসেবে আখ্যায়িত করেন, অর্থাৎ তারা এতটাই অত্যাচার করতো, এতটাই নিপীড়ন করতো হাসুনির মার উপরে যে সে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে চলে আসে। ঠিক আছে, তো এর ভিতরে আবার এখানে পপি আক্তার ভাইয়া কি বলে, তো কিছুই বুঝি না। কেন বুঝবে না? আমি প্লাসটা ডাউন করছি, সামনে বোর্ডে একটা লাইট আছে, তো কেন বুঝতেছে না সেটা তো আমি বুঝতেছি না। তো আসলে সেটা আমি চেষ্টা করতেছি যথেষ্ট ভালো কোয়ালিটি করার, কিন্তু কপাল খারাপ, সেটা আহ, তোদেরও খারাপ আমারও খারাপ, সেজন্য হয়তো তোরা বুঝতেছিস না। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে হাসুনির মা সেই গ্রামের তার শ্বশুরবাড়ির লোকদের মনুষ্যী না, অর্থাৎ তারা পশুর মতো আচরণ করে তার সঙ্গে, সেজন্য তাদের মনুষ্যী না বলেছেন। আর হাসুনির মার আরেকটি কাজ ছিল, সেটা হচ্ছে জ্বর হয়েছে হইচই করতো। কি করতো? হইচই করতো, হইচই করতো, আর তার মুখ অনেক খারাপ ছিল, সে অনেক গালাগালি করতো। ঠিক আছে, তো এতটুকুই ছিল হাসুনির মা সম্বন্ধে বলা। এই টপিকগুলো অবশ্যই, এই পয়েন্টগুলো অবশ্যই মেনশন করা খুব গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই নোট করে রাখবে, তাহলে কাজে লাগবে। ঠিক আছে, আর এই লাইভ ভিডিওটি যদি যারা লাইভ দেখতে পারে না, তারা পরবর্তীতে এটা ডাউনলোড তো হবেই, এটা তো আপলোড হবে, ওটা দেখে নেবে। ঠিক আছে, তায়ের কাদেরের বাপ এই গল্পে অন্যতম একটি প্রতিবাদী চরিত্র এবং আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান মানুষের উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে তাহের কাদেরের বাপ। তাহের কাদের, রতন ও হাসুনির বাপ, হাসুনির মার বাপ। হাসুনির মার বাপ হ্যাঁ, তো এখানে তায়ের কাদের এবং রতন ও হাসুনির মার, তায়ের কাদের যে তিন ভাই, তায়ের কাদের ও রতন, এবং তাদের এক বোন ছিল হাসুনির মা। ঠিক আছে, তো এই চারজনের বাবা হচ্ছে ঠ্যাঙা বুড়ো, অর্থাৎ এই গল্পে যে বদমেজাজি, রাগী, সে খুব গালাগাল করতো এবং নিজের বউয়ের সাথে খুব বেশি ঝগড়া করতো। ঠিক আছে, সারাক্ষণ ঝগড়া ঝগড়া ঝগড়া, সারাক্ষণ আহ, ঝগড়া করতো। তো লেখক তাকে বুদ্ধিমান লোক হিসেবে বিবেচনা করেছে, বুদ্ধিমান ছিলেন, এক কালে নাকি তিনি অনেক বেশি বুদ্ধিমান ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, এই কথা লেখক উল্লেখ করেছেন। আবার মনে হয় আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে তিনি ছিলেন মসজিদের যে আধ্যাত্মিক শক্তির কথা সে বলতো, অর্থাৎ মসজিদের আধ্যাত্মিক শক্তিতে সে অবিশ্বাসী ছিল। অর্থাৎ মসজিদ যেগুলো বলতো, মসজিদ যে কুসংস্কার ছড়াতো, এগুলো একমাত্র ইনি সেই চরিত্র যিনি কিনা, তায়ের কাদেরের বাপ, তিনি একমাত্র চরিত্র যিনি কিনা মসজিদকে অবিশ্বাস করতো। ঠিক আছে, মসজিদের ভণ্ডামির কথা বুঝে গিয়েছিল। ঠিক আছে, তো এতটুকুই ছিল হাসুনির মা। আর আমি এতক্ষণ ধরে কেন্দ্রীয় চরিত্র যেগুলো বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে মজিদ, রহিমা, জমিলা, আমেনা, হাসুনির মা। এর ভিতরে দুদু মিয়া নামে একজন চরিত্র উপন্যাসে খানিকটা সময়ের জন্য জায়গা পায়। তো তার একটি ডায়ালগ, তার একটি উক্তি এই উপন্যাসটিকে অন্য একটি মাত্রা এনে দেয়। সেটি হচ্ছে,
তিনি মজিদকে উদ্দেশ্য করে বলে যে আমি গরিব, তিনি বলে যে আমি গরিব মূর্খ মানুষ। ঠিক আছে, তাহলে এখানে তিনি মজিদকে উদ্দেশ্য করে একটি উক্তি হচ্ছে আমি গরিব মূর্খ মানুষ। এই উক্তিটির কারণে তাকে এই দুদু মিয়াকে এই উপন্যাসে একটি অন্যতম চরিত্র ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো দুদু মিয়ার আরো কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা যাক যা তার চরিত্রটিকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলেছে পাঠকদের কাছে। সেটি হচ্ছিল দুদু মিয়ার 7 ছেলে ছিল, 7 ছেলে, সে 7 ছেলের বাপ ছিল, মানে তার 7 জন ছেলে ছিল। দুদু মিয়ার 7 ছেলে। দুদু মিয়াকে মজিদ একটা প্রশ্ন করেছিল যে কলমা জানো মিয়া। হ্যাঁ, এই কথা বলার পরে মজিদ থতমত খেয়ে লজ্জায় হাসি দেয় এবং ওই কথাটি বলে যে আমি গরিব মূর্খ মানুষ। ঠিক আছে, আধা পাকা মাথা ছিল, তার গাদার মতো পিঠে ঘাড়ের সমান। অর্থাৎ মজিদ এই দুদু মিয়া এতই বেশি বৃদ্ধ ছিল যে তার ঘাড় কুঁজো হয়ে গেছিল, যার জন্য তার ঘাড় এবং তার মাথা কুঁজো হয়ে গেছিল, যার কারণে ঘাড় ও মাথা একই অবস্থায় ছিল, মানে সমান হয়ে গেছিল। এটাই এখানে গাধার মতো বলা। কিন্তু এই লোকটি তার বৈশিষ্ট্য, তার ব্যবহার দিয়ে নিজেকে গাধা বলে প্রমাণ করেছে। ঠিক আছে, তো এতটুকুই ছিল, এই চরিত্রগুলোই আছে, এর বাইরে আর কোনো চরিত্র এই উপন্যাসে উল্লেখ নাই। এই উপন্যাসটি শুরু হয়েছে তায়ের এবং কাদেরের চরিত্র দিয়ে, তায়ের ও কাদেরের মাছ ধরার চরিত্র দিয়ে, যারা সর্বপ্রথম মজিদকে মোহাম্মদনগরের দিকে আসতে দেখেছিল। ঠিক আছে, তো এতটাই ছিল চরিত্রগুলো সম্পর্কে আলোচনা। তো আবার আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো, প্রায় 30-35টা মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো আলোচনা করার পর আমার মনে হয় না যে লাল সালু উপন্যাসে আর কিছু বাকি আছে। তো আপনারা প্লিজ থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন যে যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে, তো এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্লিজ লাইক কমেন্ট করেন। হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট করেন যাতে আমি বুঝতে পারি যে কেউ না কেউ আমার এই ভিডিওটা দেখতেছে। হ্যাঁ, আমার মনে হয় না যে কেউ দেখতেছে এখন। উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখন আলোচনা করব। সেগুলো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ যে উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়, অর্থাৎ লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ একমাত্র উপন্যাস যেটি ফরাসি এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়, অর্থাৎ ফরাসি এবং ইংরেজি ভাষায় লেখা হয়, আবার পুনরায় ইংরেজি ভাষায় অনুদিত হয়। ঠিক আছে, ফরাসি এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়। এটি লাল সালুই একমাত্র উপন্যাস সৈয়দুল্লাহ যেটি ফরাসি এবং ইংরেজি ভাষায় হয়। সৈয়দুল্লাহ কি হিসেবে কর্মজীবন শুরু করে? সৈয়দুল্লাহ একজন সাংবাদিক ছিলেন, তিনি বিভিন্ন বিখ্যাত পত্রিকার সাংবাদিক ছিলেন। ঠিক আছে, আবার তার পেশা ছিল মূলত তিনি ছিলেন একজন সাংবাদিক এবং এটা দিয়ে তিনি নিজের কর্মজীবন শুরু করেন। তো এরপরে সৈয়দুল্লাহ কত খ্রিস্টাব্দে, এগুলো আমি আগে আলোচনা করেছি। বাংলাদেশের কথা সাহিত্যিক আন্তর্জাতিক মানে উন্নতি করার প্রতিকৃত, অর্থাৎ বাংলাদেশের কথা সাহিত্যিকদের আন্তর্জাতিক মানে উন্নতি করার প্রতিকৃত সৈয়দ ওয়ালিউল্লাহকে ধরা হয়। তিনি কথা সাহিত্যিকদের যে পরিচিতি বা বাংলাদেশের পরিচিতি সেটি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো আমি বলেছি। এই উপন্যাসে তার একটি লাইন খুবই বেশি বাস্তব এবং একটু হাস্যরসাত্মক। এটি হচ্ছে তিনি উল্লেখ করেছেন যে লাল সালু উপন্যাস অনুযায়ী
আহ, বিদেশে এক পা না হলেও বিদেশে বিদেশে যে জিনিসটা ছাড়া এক পাও চলে না সেটা হচ্ছে বদনা, অর্থাৎ তিনি বদনাকে বিদেশিদের অবলম্বন হিসেবে উল্লেখ করেছেন যে তারা এক পাও বদনা ছাড়া চলতে পারে না। এটা আর এই উপন্যাসটি অঞ্চলটি হচ্ছে আমাদের সবার প্রিয় অঞ্চল নোয়াখালী। ঠিক আছে, নোয়াখালী ছিল এই উপন্যাসের পেছনের অঞ্চল। নোয়াখালীর যে অঞ্চলে যে গ্রামের কথা বলছি সেটা হচ্ছে মোহাম্মদনগর। ঠিক আছে, মোহাম্মদনগর। আর কিন্তু দেশটা কেমন মরার দেশ, কেন সুশ্রীন বলে মজিদ মনে মনে কল্পনা করতে থাকে তার দেশে যেখানে আগে ছিল কারোপার ছিল, ওইখানে মানুষ খুব বেশি ধর্মভীরু ছিল, তারা সবসময় ধর্ম নিয়ে পড়ে থাকতো, নামাজ কালাম হাফেজ এগুলো নিয়ে পড়ে থাকতো, মসজিদ মুক্ত। কিন্তু তারা কখনো খেতে গিয়ে শস্য চাষ করতো না, ধান চাষ করতো না। মসজিদের মনে মনে একটা কথা উল্লেখ করে, সেটা হচ্ছে যে সেখানে কিন্তু দেশটা কেমন মরার দেশ, অর্থাৎ তিনি ওই দেশটাকে মরার দেশ হিসেবে উল্লেখ করেছেন, যে দেশ শস্য না, একটা দুর্ভিক্ষ স্বরূপ ছিল। ঠিক আছে, তো এর ভিতরে আরো কিছু বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে মুদাসসির পীরের কবর আবিষ্কার করে মজিদ চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে, সেটা হচ্ছে মিথ্যাচার। বিভিন্ন গ্রাম থেকে মোহাম্মদনগরে মানুষ আসতে লাগে না কেন, কারণ মোহাম্মদনগরে যখন মজিদের মুদাসসির পীরের মাজার, মুদাসসির পীরের মাজার, হ্যাঁ, মুদাসসির পীর মাজার, মুদাসসির পীরের মাজারের কথা শুনে তো বিভিন্ন গ্রাম থেকে লোক এখানে আসতে থাকে এবং এখানে টাকা পয়সা দিতে থাকে, এখানে শিক্ষা নিতে থাকে, এখানে নামাজ পড়তে থাকে, অনেক কিছু করতে থাকে। ঠিক আছে, তো এই মুদাসসির পীরের মাজারে লোক আসা বন্ধ হয়ে যায় যখন পাশের গ্রামে আওয়ালপুরের পীরের আগমন ঘটে। যদিও ওই পীরটিও ছিল ভণ্ড, কিন্তু ওই পীরটি আগমনের ফলে মসজিদের যে মেন আস্তানা, ওইটাই মানুষের আসা অনেকটাই বন্ধ হয়ে গেছিল। এজন্য সে আওয়ালপুরের পীরকে সরানোর জন্য বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রটাতে থাকে। এর ভিতরে একটি হচ্ছে আওয়ালপুরের যে ভণ্ডামি, সেটা সে ধরিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের রটনা রটাতে থাকে। একটা সময় আওয়ালপুরের পীর পালিয়ে যেতে বাধ্য হয়। তো আরো কিছু আছে, সেটা হচ্ছে যে মজিদ কার চোখে ভয় দেখিয়েছে, রহিমার চোখে, অর্থাৎ রহিমা চরিত্রটি এত বেশি ধর্মভীরু এবং স্বামীভক্ত ছিল যে মজিদকে সে অনেক ভয়, মজিদ যেটাই বলতো সেটাই সে ভয় পেত। তো এই কথাটি উল্লেখ ছিল যে এরকম যে রহিমা ছিল অনেক সুঠাম দেহের অধিকারিণী, লম্বা চওড়া ছিল। তো ও যখন হাঁটতো তখন মাটিতে মাটি কাঁপতো, মাটিতে আওয়াজ হতো। সেজন্য মজিদ বলেছিল যে এত জোরে না হাঁটতে, কারণ মাটি গোসা করে, অর্থাৎ মাটি রাগ করে। তো এটা আদৌ ঠিক না। এটা শুনে মজিদ রহিমা খুব বেশি ভয় পেয়ে গেছিল, ভীত হয়ে গেছিল। তারপরে মজিদ তার চোখের দিকে দেখে দেখে যে সে খুব ভয় পেয়েছে, তখন এই উক্তিটির অবতারণা হয়। কেমন? তারপর দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে, সেটা আমি আলোচনা করেছি যে সে কলমা জানে না। যখন মজিদ দুদু মিয়াকে প্রশ্ন করে যে কলমা জানো মিয়া, কথা প্রশ্ন করার পর দুদু মিয়া উত্তর দিতে না পারক হয় এবং লজ্জায় হাসি দেয়। ঠিক আছে, তারপর মসজিদের শক্তির মূল উৎস কে ছিল? আমি আগেও বলেছিলাম, যে আগের ভিডিওটা যারা দেখেছে তারা বলছে যে মসজিদের এই যে ভণ্ডামি, এই যে কুসংস্কারতা, এই যে মানুষকে ঠকানো, এটার মূল কেন্দ্র ছিল তার যে মাজার, মুদাসসির পীরের মাজার, পাওয়ার হাউস, এটাই ছিল তার পাওয়ার। হ্যাঁ, মসজিদের পাওয়ার ছিল এই মুদাসসির পীরের এই তথাকথিত কবরটি, যেটা কার কবর সেটাও জানে না। সেজন্য মুদাসসির অর্থ হচ্ছে নাম না জানা। এটা মনে রাখবে যে মুদাসসির অর্থ হচ্ছে নাম না জানা এমন ব্যক্তি। ঠিক আছে, এই কার কবর জানে না, এই কবরটি নিয়ে সবকিছু হয় এবং এই কবরটি নিয়ে মাজার প্রতিষ্ঠিত, এবং মাজার ছিল মসজিদের মূল আস্তানা, মূল শক্তির উৎস। ঠিক আছে, মসজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে নিচের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ? মসজিদের সাথে গ্রামবাসীর
ছিল রহিমা, যে কিনা গ্রামের যে মহিলা মণ্ডল ছিল, মহিলা মানুষ ছিল, তাদের যোগসূত্র ছিল রহিমা। ঠিক আছে, মজিদ গ্রামের লোক, অর্থাৎ রহিমা ছিল মজিদ এবং গ্রামের লোকের ভিতরে যোগসূত্র স্বরূপ। কেমন? এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ঢ্যাঙা বুড়োর হাতে মার খেয়ে হাসুনি মা কারবার দিয়েছিল। তো ঢ্যাঙা বুড়ো ছিল তায়ের কাদের বাপ, তায়ের কাদের রতন এবং হাসুনির মায়ের বাপ। তো সে ছিল খুব বদমেজাজ। তো হাসুনির উপর কোনো একটা বিষয়ে রাগ হয়ে তিনি হাসুনির মাকে খুব মারধর করে। এজন্য সে ঢ্যাঙা বুড়ো অর্থাৎ তার বাবার সম্বন্ধে নালিশ নিয়ে মসজিদের বাড়িতে যায়। এর পরিপ্রেক্ষিতে মসজিদ ঢ্যাঙা বুড়োকে শাস্তি দেয়। ঢ্যাঙা বুড়োকে সবার সামনে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে এবং 5 পয়সা সিনে দিতে বলে মাঝে, যাতে তার পাপ স্থাপন হয়। কেমন? তো জ্বর এলে হাসুনির মায় কি করার অভ্যাস? তো জ্বর এলে হাসুনির মা খুব হইচই করে, তার মুরগিগুলোকে ডাকে, খুব চেল্লাচিল্লি করে। বাড়িতে যখন হাসুনির মা কাজ করেছিল তখন হাসুনির মার কাছে মসজিদ তামাক চেয়েছিল। কি চেয়েছিল? তামাক চেয়েছিল। আর মসজিদ হাসুনির মার জন্য একটি সবুজ শাড়ি এনেছিল। এটা আসতে পারে যে মসজিদ হাসুনির মার জন্য কি রঙের শাড়ি এনেছিল? সবুজ শাড়ি। ঠিক আছে, সরি মসজিদ হাসুনির মায়ের জন্য সবুজ না, বেগুনি রঙের শাড়ি এনেছিল। বেগুনি রঙের শাড়ি এনেছিল মসজিদ হাসুনির মায়ের জন্য বেগুনি রঙের শাড়ি এনেছিল। এরপরে মসজিদের গোড়া মাজারের লোকদের আশা কমে যায়। অন্য পেদে আধিপত্য হওয়ার কারণে পাথরে এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? মসজিদকে বোঝানো হয়েছে। মসজিদ যখন জমিলাকে নামাজের জানামাজে সে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, এর অপরাধে মসজিদ যখন জমিলাকে টেনে এসে ঘর থেকে বাইর করতে চাচ্ছিল, তখন জমিলা রেগে ছিল। এরই পরিপ্রেক্ষিতে মসজিদ রেগে গিয়ে জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রাখে। বেশি ঝড় তুফান হয়, মাজার সবকিছু ভেঙে যেতে লাগে, মাজার ডুবে যেতে লাগে, তখন রহিমা মসজিদকে বলেছে যে মেয়েটা মরে যাবে, জমিলা মরে যাবে, তাকে তাদের আনার জন্য। ঠিক আছে, এই সময় মসজিদের টনক নড়ে এবং সে জমিলাকে আনে, অজ্ঞান অবস্থায় জমিলাকে ঘরে আনে। ঠিক আছে, আমেনা বিবি তার স্বামীকে পানি পরে আনতে বলেছিল, অর্থাৎ খাওয়াই ব্যাপারীকে পানি পরে আনতে বলেছিল, যাতে আলপুরের পীরের আশীর্বাদে তার সন্তান হয়, এই আশায়। মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা ছিল নাটকীয় একটি দৃশ্য। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার কোনো অসঙ্গতির শিকার। জমিলা সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে জমিলা হচ্ছে সমাজ ব্যবস্থার বাল্য বিবাহ, যেটি এখন উল্লেখযোগ্য সামাজিক ব্যাধি, সেটির শিকার। ঠিক আছে, এরপরে রহিমা জমিলাকে কি বলে সম্বোধন করে? রহিমা জমিলাকে বোন হিসেবে সম্বোধন করে। তার অল্প বয়স থেকে তার চঞ্চলা দেখে রহিমা তার প্রতি স্নেহ কাতর হয়ে তাকে বোন বলে সম্বোধন করে। ঠিক আছে, জমিলা পাঠে বুনতে বুনতে কেঁদে উঠেছিল কেন? রহিমার গম্ভীর স্বর শুনে। রহিমা যখন জমিলার সাথে একটু খারাপ ব্যবহার করে, মানে একটু গম্ভীরভাবে কথা বলে, তখন জমিলা ছোট মানুষ তো বুঝে না, কেঁদে দিয়েছে। ঠিক আছে, তো খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারের খ্যাংটা বুড়ি নালিশ করেছিল কেন ছেলে মৃত্যুতে। তো মাজারের খ্যাংটা বুড়ি নামে এখানে একটি চরিত্রের আবির্ভাব হয়, যে কিনা তার ছেলের মৃত্যুর জন্য আল্লাহকে দায়ী করে, অর্থাৎ খোদাকে দায়ী করে। তার ছেলের মৃত্যুর জন্য তাকে অন্যায়, ছেলে মৃত্যুটা তার জন্য অন্যায় করেছে খোদা। আসলে উপন্যাসে জমিলার কোন পরিচয় পাওয়া যায়? স্বাধীন সাথে পরিচয় পাওয়া যায়। আচ্ছা, কার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল? খ্যাংটা বুড়ির। লালসার উপন্যাসে জমিলার কোন পরিচয় পাওয়া যায়? স্বাধীন ছাতা। মসজিদের বাড়িতে জিকিরের জন্য যে সিন্নি রান্না চলছিল তার তদারকি দায়িত্ব ছিল রহিমা এবং জমিলার, অর্থাৎ মসজিদের বাড়িতে সিন্নি রান্না হতো, সেটা তদারকি করতো জমিলা এবং রহিমা। জিকির করতে করতে কে জ্ঞান হারিয়ে পেরেছিল? সেটা মসজিদ। এশার নামাজ পড়ে মসজিদ মাজারে কিসের আওয়াজ শুনেছিল বলে প্রকাশ করে সিংহের। অর্থাৎ মসজিদটা এতটাই বন্ধ ছিল যে সে মিথ্যাচার করতো। সে বলছিল যে এশার নামাজের পরে সে কিনা এশার নামাজের পরে সে মাঝারে সিংহের আওয়াজ পায়, অর্থাৎ সিংহের গর্জের আওয়াজ পায়। যদিও বা সেটা সত্যি না,
সে এটা নিজে ভণ্ডামির জন্য তার আধিপত্য বিস্তারের জন্য বলেছিল, মাজারের অলৌকিক ক্ষমতা সম্পর্কে মানুষকে বিশ্বাস করার জন্য বলেছিল। তো মসজিদের মুখে থুতু ফেলেছিল জমিলা। এই উপন্যাস সব থেকে বেশি সাহসিকতার পরিচয় দেয়। সাহসিকতার পরিচয় দেয় সাহসিকতার পরিচয় দেয় হচ্ছে জমিলা, যে কিনা মসজিদের মুখে থুতু মেরেছিল। কি মেরেছিল? থুতু মারার সাহস করেছিল। লালসার উপন্যাসের চৌকাঠে বসলে ঘরে কি আসে বলে উল্লেখ করেছে বালা, অর্থাৎ মসজিদ কিছু কুসংস্কার বিশ্বাসী ছিল এবং সে যখন জমিলা হয় না জমিলা না হয় রহিমা, যে কোনো একজন জমিলাই ঘরের চৌকাঠে বসেছিল, যার জন্য সে বলেছিল যে ঘরের চৌকাঠে বসলে কি আসে বালা, অর্থাৎ বালা হচ্ছে মুসিবত, বিপদ আসে। যদিও বা এটা কখনোই সত্যি না, কোনো কোরআন শরীফে হাদিসে কোনো হুজুর কখনো বলে না যে ঘরের চৌকাঠে বসলে বালা মুসিবত আসে। ঠিক আছে, তো এতটুকুই ছিল মূলত এই যে লাল সালু উপন্যাসের চরিত্র, লাল সালু উপন্যাসের সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকু আলোচনা করলাম। আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু আছে, এগুলো পড়লে, এগুলো নিয়ে একটু ভাবলে, এগুলো নোট করে রাখলে, পরীক্ষার আগে ভিডিওটা একবার দেখলে আমার মনে হয় তোমাদের লাল সালু উপন্যাস সম্পর্কে যত প্রশ্ন আছে, যত রকম কনফিউশন আছে, সব দূর হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল। তোমরা আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য আবার আজকে লাইভে আসা। লাল সালু বলছিলাম যে লাল সালুকে একটু অন্যভাবে তোমার সামনে উপস্থাপন করবো, কিন্তু আনফর্চুনেটলি লাল সালু উপন্যাস ফ্যানটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমি দেখি যে ফ্যানের আওয়াজ, তো তখন তার কিছু করার নাই। সেজন্য আমি ভাবলাম যে লাল সালু উপন্যাসটা যদি ইম্পর্টেন্ট, এটা নিয়ে পুনরায় একটা লাইভ ভিডিও নিয়ে আসবে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে লাল সালু উপন্যাস কি নিয়ে বলা হয়েছে এবং লাল সালু উপন্যাসের মূল ভাবটা কি। লাল সালু উপন্যাসের মূল ভাবটা এভাবে বলা যায় যে লাল সালু উপন্যাস ছিল একটি সামাজিক সামাজিক উপন্যাস, সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখানে একটি অন্যতম সামাজিক লেখক এখানে একটি অন্যতম সামাজিক সমস্যার কথা উল্লেখ করেছে, সেটি হচ্ছে ধর্মীয় কুসংস্কার। এই দেশের মানুষ যুগ যুগ ধরে ধর্মবিরোধার জন্য, বিভিন্ন ধর্মমূর্তির জন্য বিভিন্ন কুসংস্কার আশ্রয়। এর মধ্যে মাজার পূজা এটি একটি অন্যতম ঘটনা। বর্তমানেও এই মাজার পূজা আছে, এটা সত্যি খুব আনফর্চুনেট, খুব দুর্ভাগ্যের বিষয় যে ইসলামে কখনোই মাজার পূজাকে সমর্থন করে না, এই শিরককারীদের সমর্থন করে না। মাজার পূজা শিরকের সমান, আর শিরককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আর মাজার পূজা যারা করে তারা শিরকের কাজ করে। তো এই মাজার পূজা এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে, সিলেট আছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে। তো এই উপন্যাসটি এই পাঠ্যক্রমে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে যে ধর্মীয় কুসংস্কার, এই মাজার পূজাটা যাতে উঠে যায় এবং বাংলাদেশে একটি সুন্দর সাবলীল ইসলাম রাষ্ট্রে কায়েম হয়। ঠিক আছে, যাতে কোনো ভেজাল থাকবে না, যাতে কোনো দ্বিধা থাকবে না, যাতে কোনো ধর্মীয় কোনো ভেজাল থাকবে না, ধর্মীয় কোনো মারামারি, কোনো হানাহানি থাকবে না, সবাই একসাথে থাকবে। আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এই ধর্ম চায় সব মানুষকে নিয়ে থাকতে, সব মানুষকে, হিন্দু মুসলমান ভাই ভাই সব হিন্দুদেরকে নিয়ে, অন্য ধর্মাবলম্বী মানুষদের নিয়ে একই সমাজে বসবাস করতে, যেটা সুলতান আলাউদ্দিন শাহ করেছিল, সম্রাট আকবর করেছিল। ঠিক আছে, তো সবসময় ইসলামী শাসকরা চেয়েছিল যাতে হিন্দুরা আমাদের সাথে থাকে, হিন্দুরা তাদের ধর্ম নিজের ইচ্ছে মতো পালন করে। তারা যদি ইসলামের মহানুভবতা দেখে ইসলাম ধর্মে দীক্ষিত হয়, তাহলে সেটি হচ্ছে আমাদের সাফল্যতা। ঠিক আছে, তো হিন্দুদের সাথে সবসময় ভালো থাকবেন, তাদের সাথে মিলেমিশে থাকবেন, তাদের কখনো মনে কষ্ট দিবেন না। তাদেরকে ইসলামের যে মহানুভবতা সেটা প্রমাণ করবেন, যে আপনি একটা মুসলিম, আপনার মনটা কেমন, আপনি ঠিক কীরকম, আপনি মানুষকে কতটা ভালোবাসতে পারেন, আপনার মনে করে সাম্প্রদায়িকতা নেই, এগুলো উল্লেখ করবেন। তাহলে দেখবেন যে একটা সময় সেই আপনার প্রতি অনেক বেশি আগ্রহ দেখাবে, খুব বেশি অনুরক্ত হয়ে যাবে এবং ইসলামে সে হয়তোবা আল্লাহর হেদায়েতে দীক্ষিত হতে পারে। তো একটা মানুষকে যদি আপনি ভালো করতে পারেন, একটা মানুষকে যদি আপনি ইসলাম ধর্মে আনতে পারেন, তো ওটা নিশ্চয়ই অনেক সওয়াবের ব্যাপার। তো অবশ্যই নিজেদের হিন্দু বা অন্য ধর্মাবলম্বী বন্ধুর সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। কখনো আপনার ব্যবহারে বুঝতে দেবেন না যে সে অন্য ধর্মাবলম্বী। ভাইয়ের মতো ব্যবহার করবেন, সে তাদের সাথে সবসময় খেলাধুলো করবেন, আড্ডা মারবেন, গল্প করবেন। ঠিক আছে, কখনো তারা যে হিন্দু সেটা বুঝতে দেবেন না। ঠিক আছে,
তো সাম্প্রদায়িকতা আমি কখনোই পছন্দ করি না। সাম্প্রদায়িকতা আমাদের মহানবী মোহাম্মদ ইসলাম পছন্দ করতেন না। তিনি এখন কি সাম্প্রদায়িকতা, তৎকালীন আইএমএ জাহেলিয়া যুগে অনেক বেশি সাম্প্রদায়িকতা ছিল। তখন মূর্তি পূজা হতো, মানুষকে হত্যা করা হতো, মেয়েদেরকে মেরে ফেলা হতো, আহ, নষ্টামি ছিল, ধর্ষণ ছিল, জুয়া ছিল, মদ ছিল, সব ছিল। তখন যদি মানুষ ইসলাম সবার সাথে মিলেমিশে থাকতে পারেন, অন্য ধরনের মানুষকে সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে মিলেমিশে থাকতে পারেন, তাহলে আপনারা এখন থাকতে পারবেন। আপনারা তো মুসলমান এখন বর্তমান যে আমাদের খলিফারা যারা খলিফারা মাসা ইসলামকে খলিফারা শাসকরা, ইসলামী বিভিন্ন শাসক এ পর্যন্ত যারা আছেন, তারা সবাই চেয়েছেন ইসলাম ধর্মকে সংশোধিত করতে। আর সেটা একমাত্র মানবতা দ্বারা সম্ভব হয়েছিল, ঠিক আছে। তো এতটুকুই বলবো যে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আর আমার জন্য দোয়া করবেন। আর লাইভটা অবশ্যই যারা সকালে এখন দেখেন নাই, সকালে উঠে দেখে নেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।